হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে আসছি সোনারগাঁওতে। তো আজকে আমি আপনাদেরকে সোনারগাঁ জাদুঘর এবং পানামনগর সম্পূর্ণ ঘুরে দেখাবো। তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে, আজকে আমি আপনাদেরকে সোনারগাঁ জাদুঘরটি এবং পানামনগরটি সম্পূর্ণ ঘুরে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসছি সোনারগাঁ জাদুঘরে। তো এখন আমরা সোনারগাঁ জাদুঘরটি সম্পূর্ণ ঘুরে দেখব। তো এই সোনারগাঁ জাদুঘরটিতে আপনারা প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট ক্রয় করতে হবে। এই যে সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে আপনাদের টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করতে হবে। তো টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা করে। 50 টাকা টিকিট ক্রয় করে আপনারা এই সোনারগাঁ জাদুঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন। এই হলো সোনারগাঁ জাদুঘরের গেট দিয়ে ঢোকার পরে প্রবেশের পর ঠিক এরকম দেখতে পাবেন। এটি সপ্তাহে 6 দিনই খোলা থাকে, 9টা থেকে 5টা পর্যন্ত। শুধু সোমবার ব্যতীত সোমবার দিন এই সোনারগাঁ জাদুঘরটি বন্ধ থাকে। এখন চলুন এই সোনারগাঁ সম্পর্কে আমরা ইতিহাসগুলো জেনে নিই, বা এই সোনারগাঁ জাদুঘর সম্পর্কিত কিছু তথ্যগুলো আমরা জেনে নিই। এরপর আমরা এখান থেকে চলে যাব সোনারগাঁ জাদুঘরের সম্পূর্ণ ঘোরা শেষ হলে আমরা চলে যাব পানামনগরে, এবং পানামনগরটিও আমরা সম্পূর্ণ ঘুরে দেখব। তো প্রথমে সোনারগাঁ জাদুঘরটি সম্পূর্ণ ঘুরে দেখি। সোনারগাঁ জাদুঘর বাংলাদেশের ঐতিহ্যবাহী ও লোকশিল্প দিক থেকে একটি বিখ্যাত জাদুঘর। এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত এবং বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। সোনারগাঁও জাদুঘরের ইতিহাস ও পটভূমি। সোনারগাঁও ছিল প্রাচীন বাংলার রাজধানীগুলোর মধ্যে একটি। এটি মুসলিম শাসনামলে 13তম থেকে 17তম শতাব্দী গুরুত্বপূর্ণ বাণিজ্য ও প্রশাসনিক কেন্দ্র ছিল। 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন এই অঞ্চলের লোকশিল্প ও কারুশিল্প সংরক্ষণের উদ্দেশ্যে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন স্থাপন করেন, যার অংশ হিসাবে সোনারগাঁ জাদুঘর গড়ে তোলা হয়। এই জাদুঘরের অবস্থান ও স্থাপত্যগুলো হলো, এটি 12 ভূঁইয়ার অন্যতম ঈশা খাঁর দরবার ছিল বলে বিশ্বাস করা হয়। মূল জাদুঘরটি একটি প্রাসাদ সদৃশ ভবনে অবস্থিত, যা সরকারি নাম সর্দার বাড়ি নামে পরিচিত। এটি 19বিংশ শতাব্দীর শেষ দিকে নির্মিত এবং এর মধ্যে যে প্রদর্শিত বস্তু ও সংগ্রহগুলো রয়েছে, যেমন বাংলার প্রাচীন লোকশিল্প, যেমন কাঠের কাজ, পুতুল, নকশিকাঁথা, মৃৎশিল্প, এবং গ্রামীণ ব্যবহার্য জিনিসপত্র যেমন পালকি, ঘুড়ি, বিশেষ উপকরণ, ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার। সোনারগাঁর ঐতিহ্যবাহী হস্তশিল্প ও তাঁতের পণ্য, লোক ও কারুশিল্প প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এখানে। যেমন জাদুঘর কমপ্লেক্সের অংশ হিসাবে একটি কারুশিল্প প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে স্থানীয় হস্তশিল্পীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হয়। এখানে রয়েছে বার্ষিক মেলা ও উৎসব। প্রতি বছর লোক ও কারুশিল্প মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দেশব্যাপী কারুশিল্পীরা অংশগ্রহণ করেন। মেলায় হস্তশিল্পের পণ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলা ইত্যাদি অনুষ্ঠিত হয়। তো এখন হলো আমি আপনাদেরকে জানাবো এই সোনারগাঁ জাদুঘরটিতে আপনারা কিভাবে আসবেন। এটি ঢাকা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। গুলিস্তান, যাত্রাবাড়ি বা সায়দাবাদ থেকে সোনারগাঁওগামী বাস সরাসরি আপনারা সোনারগাঁ জাদুঘরে চলে আসতে পারবেন। এই সোনারগাঁ জাদুঘরটির ভিতরে হচ্ছে বিশাল বড় এলাকা নিয়ে এটি গঠিত, অনেক বড় এরিয়া নিয়ে, চারদিকে সবুজ শ্যামল গাছপালা এবং হাঁটাহাঁটি করার মতো এবং ঘোরাঘুরির মতো খুবই সুন্দর একটি জায়গা। এখানে চাইলে অনেকে আসে পিকনিক করে এবং সময় কাটায়, ঘোরাঘুরি করে, এবং খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ নিয়ে গঠিত এই সোনারগাঁও জাদুঘরটি। এখানে বাচ্চাদের জন্য রয়েছে অনেকগুলো রাইড, যেমন নাগরদোলা হতে শুরু করে বাচ্চাদের অনেক রাইড রয়েছে, যা বাচ্চারা এখানে এসে খুবই আনন্দ করে এবং উপভোগ করে এই রাইডগুলোতে। তো এখানে এই রাইডগুলো পাওয়া যায়, এগুলোর জন্য আলাদা আপনাদেরকে টিকিট ক্রয় করে রাইডগুলোতে উঠতে হবে। এবং এর চারদিকে রয়েছে সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশ, বিভিন্ন ধরনের গাছপালা। এটি পুরোটি সবুজ শ্যামল পরিবেশ নিয়ে গঠিত এই সোনারগাঁও জাদুঘরটি। এই যে দেখতে পাচ্ছেন, বিশাল বড় বিস্তৃত এলাকা নিয়ে এটি গঠিত এই জাদুঘরটি।
বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে অনেক মানুষের ভিড় হয়, অনেক মানুষ এখানে ঘুরতে আসে বা বিভিন্ন জেলা থেকে মানুষগুলো এখানে চলে আসে ঘোরাঘুরি করার জন্য, যেহেতু এটি একটি ঐতিহাসিক স্থান এবং এক সময় বাংলাদেশের রাজধানী ছিল এই সোনারগাঁও। এখানে রয়েছে নামাজ পড়ার জন্য স্থান রয়েছে, নামাজের স্থান, ভিতরে মসজিদ রয়েছে এবং মহিলা পুরুষের জন্য আলাদা আলাদা কক্ষ রয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাচ্চাদের জন্য, এখানে বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করে। এবং এই দোকানগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে ঐতিহাসিক অনেক কিছুই এখান থেকে ক্রয় করা যায় এখানে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক আইটেম রয়েছে এখানে যা ঐতিহাসিক তুলে ধরা হয়। এখন আমরা সোনারগাঁ জাদুঘরটি সম্পূর্ণ ঘুরে এখন বাইরের দিকে চলে যাব। এখন আমরা সোনারগাঁ জাদুঘর থেকে বের হয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পুরোটা সোনারগাঁ জাদুঘর ঘুরে আপনারা এদিক দিয়ে সোজা বের হয়ে যেতে পারবেন, মেন ফটকে চলে আসতে পারবেন। তো আমি আপনাদেরকে পুরো এরিয়াটি সম্পূর্ণ ঘুরে দেখিয়ে এখন আবার যে মেন ফটক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেই মেন ফটকের পাশে আবার বের হওয়ার জন্য রাস্তা রয়েছে, তো আমরা এদিক দিয়ে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ভবনগুলো অনেক সুন্দর, এখানে অনেকে আসে ছবি তোলে। তো আমাদের সোনারগাঁ জাদুঘর ঘোরাঘুরি সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা চলে যাবো পানামনগর। এখান থেকে অটোতে করে আপনারা যেতে পারবেন, অটো রিজার্ভও নেওয়া যায় 20 টাকা করে, পানামনগর চলে যাওয়া যায়, বা আপনারা হেঁটে চলে যেতে পারবেন এই পানামনগরে। তো এখন আমরা চলে যাব পানামনগরে। তো আমরা এখন সোনারগাঁ জাদুঘর থেকে বের হয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো বাইরে হওয়ার জন্য গেট। এখন আমরা চলে আসছি পানামনগরে। এই যে এটি হচ্ছে পানামনগর। এখান থেকে আপনাদেরকে টিকিট ক্রয় করতে হবে। পানামনগরে প্রবেশ করার জন্য আপনাদের টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা করে। তো 20 টাকা দিয়ে টিকিট ক্রয় করে আপনারা এই পানামনগরটি সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন। তো চলুন এখন আমরা পানামনগরটি সম্পূর্ণ ঘুরে দেখব এবং দেখতে দেখতে এর ইতিহাস সম্পর্কে জানব। পানামনগর বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যপূর্ণ প্রাচীন শহর, যা নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলা অবস্থিত। পানামনগর বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যপূর্ণ প্রাচীন শহর। এটি মুঘল ও ব্রিটিশ আমলের একটি বিখ্যাত নগরী। বর্তমানে এটি ধ্বংসপ্রাপ্ত হলেও পর্যটন এবং ইতিহাস প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। পানামনগরের ইতিহাস হলো, পানামনগর প্রতিষ্ঠিত হয় মূলত 1500 শতকে। এটি ছিল বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁওর অংশ, যা তখন ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। ঈশা খাঁর শাসনামলে এটি গুরুত্ব পায়। মুঘল আমলে এবং পরে ব্রিটিশ শাসনে এটি একটি ব্যবসায়িক শহর হিসেবে পরিচিতি লাভ করে। বিশেষ করে হিন্দু ব্যবসায়ীরা এখানে বাস করতেন, যারা মূলত সুতির কাপড় ও অন্যান্য পণ্য রপ্তানি করতেন। পানামনগর এখনও প্রায় 52টি পুরাতন ভবনের ধ্বংসাবশেষ দেখা যায়। এই ভবনগুলো মূলত ইউরোপীয়, মুঘল এবং বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীর মিশ্রণ। বেশিরভাগ ভবনই 2 এবং 3 তলা বিশিষ্ট এবং ইট, চুন ও সুরকি দিয়ে তৈরি। রাস্তাগুলো সোজা ও সরু। এক রাস্তার দুপাশে ভবনগুলো অবস্থিত। প্রতিটি বাড়ির দরজা জানালার নকশা অসাধারণ কারুকার্যময়। স্থাপত্যের অলঙ্কারকরণ দেখে বোঝা যায় এটি কোনো সময় কতটা ঐশ্বর্যশালী ছিল। পানামনগরের পাশেই আছে বাংলাদেশের লোক কারুশিল্প ফাউন্ডেশন এবং সোনারগাঁ জাদুঘর, যেখান থেকে একটু আগে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখিয়েছি। পানামনগর এটি বাংলাদেশ সরকারের সংরক্ষিত একটি পুরাকীর্তি এলাকা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, গবেষক এবং পর্যটকরা এখানে দেখতে আসেন। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের প্রস্তাবিত তালিকার স্থান পেয়েছে। এই পানাম নগর একটি নিঃসন্দেহে ঐতিহাসিক গৌরবের স্থান, যেখানে গেলে বাংলাদেশের প্রাচীন নগর জীবন, ব্যবসা বাণিজ্য এবং স্থাপত্য রুচির ছাপ স্পষ্ট দেখা যায়। তো আমরা এখন দেখতে দেখতে পানাম নগরের শেষ প্রান্তের দিকে চলে আসছি। এই যে শেষ প্রান্তগুলোর দিকেও আমাদের অনেকগুলো ভবন রয়েছে। এটি ঠিক একটি রাস্তার দুই পাশে দিয়ে ভবনগুলো চলে গেছে সবগুলো। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভবন অলরেডি ধ্বংসের দিকে চলে গেছে। এখানের ভবনের নকশাগুলো অনেক সুন্দর, যা ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরে এই নকশাগুলো। এই পানাম নগরে অনেক মানুষ আসে ছুটির দিনে, বা অনেকে পিকনিক করার জন্য, বা অনেকে ঘুরে দেখার জন্য এই পানাম নগরে আসে। ছবি তোলার জন্য এই পানাম নগরে অনেক মানুষ আসা যাওয়া করে, এবং অনেক স্কুল কলেজ থেকেও শিক্ষা সফরের জন্য এই পানাম নগর এবং সোনারগাঁওতে চলে আসে। তো আজকে আমি আপনাদেরকে সোনারগাঁ জাদুঘর এবং পানাম নগরটি সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সোনারগাঁ জাদুঘর এবং পানাম নগর সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া পেয়েছেন এবং সম্পূর্ণটি আমার সাথে ঘুরে দেখছেন। তো সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।